আজকে আমরা তাল দিয়ে একদম নতুন ধরনের পিঠা বানিয়েছি। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণই সুস্বাদু হয়। আর এই পিঠা একবার যাকেই খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে। বানানো খুবই সহজ, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা পাকা তাল দিয়ে একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা পিঠা বানাবো। সবার প্রথমে বেটার বানাবো, তার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এখন একটা ছাঁকনি দিয়ে ময়দাটাকে চেলে নেব। আর এই কাপেরই হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ি, এটাকেও চেলে নেব। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে এখানে সুজিও দিতে পারবেন। এই যে একটু আবর্জনা বেরিয়েছে, এটা ফেলে দেব। এবার দিয়ে দেব খুবই সামান্য লবণ। এবার দিয়ে দেব চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি ছোট বাটির 1 বাটি তালের পাল্প, এটা দিয়ে দেব। তালটাকে আমি চেলে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তালের পাল্পটাকে জাল করেও দিতে পারেন। এখন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেটারটা গুলিয়ে নেব। জলটা একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। আপনারা এখানে জলের জায়গায় দুধও দিতে পারেন। আমি অল্প অল্প জল দিয়ে বেটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি ইয়েলো ফুড কালার, এটা দিয়ে দেব। এটা দেখা সুন্দরের জন্য, স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন আরো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটি বা দলা না থাকে। এবার কিন্তু আমাদের বেটারটা একদম রেডি। বেটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকম থাকবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব মোটা থাকলেও হবে না। এখন আমি বেটারটাকে রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখলে খুব ভালো হবে। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব, সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে আমি গরুর দুধ বসিয়েছি। এখানে 250 গ্রাম গরুর দুধ আছে। দুধটাকে আমি আগে থেকে খুব ভালো করে জাল করে শুকিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিয়ে দেব, তাহলে খুব ভালো টেস্ট আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এখানে নিয়েছি নারিকেল কোড়ানো। একটা নারিকেলের অর্ধেক নারিকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন একটু জাল করে নেব। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হবে, সেজন্য এখানে আরো চিনি নিয়েছি, দিয়ে দেব। আর এখানে নিয়েছি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ি, এটাও দিয়ে দেব। তাহলে কিন্তু ক্ষীরটা খুব ভালো হবে। এখন একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি তো তাল দিয়ে বানাচ্ছি পিঠাটা, সেজন্য কিন্তু এখানে এলাচ না দিলেও হবে। আমি তালের পাল্প দিয়ে বেটারটা গুলেছি, এটাতেই কিন্তু খুব সুন্দর সেন্টটা হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 5-6 মিনিটের মতো ক্ষীরটাকে জাল করে নিয়েছি। এবার দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই শুকিয়ে যাবে। সুন্দর একটা আঠালো ভাবও হয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 ফোঁটা সাদা তেল। বেগুনের বোটা দিয়ে একটু মুছে নেব। আর এদিকে বেটারটাকে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন খুব ভালো করে বেটারটাকে নেড়ে নেব। আর 1 হাতা বেটার নিলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, একটু হাতা দিয়ে গোল করে দেব। এখন ঢেকে দেব আর গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। উপরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ক্ষীরটা দিয়ে দেব। আর ক্ষীরটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন আমাদের একটা পিঠা বানানো হয়ে গেছে। আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।